সোনার বাংলাদেশ ছেড়ে, মাতৃভূমিকে ছেড়ে একদিন চলে যেতে হয় সকল মধ্যবিত্ত ছেলেদেরকে দূরপ্রবাসে। হ্যাঁ, এটাই হচ্ছে মধ্যবিত্তদের জীবন গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল দেখে সবাই বুঝে গেছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমার এই সোনার বাংলাদেশ মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি ওই দূরপ্রবাসে। আর আমার নানুর দোয়া আর নানুর ভালোবাসার জন্যই হয়তো আল্লাহ তাআলা মুখ ফিরে তাকিয়েছে। এ কারণে হয়তো আমার এই দূরপ্রবাসে যাওয়ার সুযোগটা হয়েছে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, কারণ নানু আমাকে অনেকটাই সাপোর্ট করতো আমার সকল কাজে। আল্লাহ তাআলা যেন তাকে আমার মাথার চুল পরিমাণ হায়াত দেয়। আর এই দূরপ্রবাসে যাওয়ার কষ্টটা কখনো কেউ বুঝতে পারবেন না, একমাত্র মধ্যবিত্ত ছেলেরাই বুঝতে পারে, কারণ তাদের এই পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এগুলোকে ছেড়ে চলে আসতে হয় এই দূরপ্রবাসে। সবাই তাদের জন্য দোয়া করবেন, এই প্রবাসী ভাইদের জন্য। মধ্যবিত্তদের কোনো স্বপ্ন দেখা যাবে না, কারণ তারা এখন ফ্যামিলির দায়িত্ব নিতে শিখে গেছে। ফ্যামিলির দায়িত্ব পূরণ করতে করতে নিজের শখগুলো মিটে যাবে, স্বপ্নগুলো আর পূরণ করা হবে না। এখন আমরা চলে আসলাম বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে। আর এখন আমরা যাব বোর্ডিং কাটানোর জন্য, আর তারপরে চলে যাব ইমিগ্রেশনে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে, প্লেনের কাছে। আর এখানে আমরা লাইন দিতেছি। আর এখন আমরা চলে যাব রুমে। আর সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ আমাদের প্লেন ছাড়বে হচ্ছে 10:50-এ। তো এই কারণে আমরা ওয়েটিং রুমে বসে থাকবো কিছুক্ষণ। আর যখন আমরা এয়ারপোর্টের ভিতরে পা রাখতেছিলাম, মনে হচ্ছে যেমন আমার ভিতরটা ফেটে যাচ্ছে। তখনই মনে হচ্ছে আমার বাবা আর মায়ের কথা। এতদিন ছিলাম মায়ের কোলে, এখন আছি বাবার কোলে। এরকম সৌভাগ্য কয়জনের হয় বলেন তো? আর এটা হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরের ভিউ। আর এখানে আমাদের ইউএস বাংলা এখন আমাদের এখানে ঢুকতেছে। যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ইউএস বাংলা। আর এটা এখন আসবে, আসার পর সিঁড়ি লাগাবে, তারপর আমরা ওটা দিয়ে ভিতরে ঢুকবো। আর জানি না কেন জানি খারাপ লাগতেছে, ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমরা ছেলে মানুষ, কান্না করা আমাদের মানায় না, তো সহ্য করে থাকতে হয়। আর আমাদের হাসিটা ভিতরে লুকিয়ে থাকে হাজারো কষ্ট, এটা কখনো কাউকে বোঝানো যায় না। এই প্লেনটা যত কাছে আসতেছে ততই বুকের ভিতরটা ধপধপ করে কাঁপছে। সোনার বাংলাদেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে ওই দূর প্রবাসে। হাজারো মায়ের কুল খালি করে এই প্লেন, আর দূর প্রবাসে বানায় প্রবাসীর গেম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সকল প্রবাসীরা ভালো থাকে, আর দোয়া করবেন যেন আবারও ফিরে আসতে পারি এই সোনার বাংলাদেশে। হাজারো মায়ের বুক ফেটে যায় যখন শুনে তার ছেলে চলে যাচ্ছে ওই দূর প্রবাসে। এই প্লেনের ভিতরে ওঠা কতই না আনন্দ মনে হচ্ছে। যে যাচ্ছে একমাত্র সেই বুঝে তার ভিতরের ভিতরে কি চলছে। আর কিছুক্ষণ পরেই চলে যাব ওই দূর প্রবাসে, কিন্তু পিছনে তাকালেই দেখতে পাচ্ছি মা বাবার চোখের পানি আর কান্না। কোনো ছেলে চায় না এভাবে দূরপ্রবাসে যেতে। যখন আমি প্লেনে প্রথম পা রাখি, মনে হচ্ছে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ যে বুকে ছিল মা, আজ সে বুক খালি করে চলে যাচ্ছে ওই দূরপ্রবাস। তখন আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু কান্না করতে পারছি না, কারণ আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে, কারণ আমাকে প্রতিষ্ঠিত হবে, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, এই চিন্তা করে। সবাই ভালো থাকবেন। আজকের পরে হয়তো আর কখনো কারোর সাথে দেখা হবে না, হয়তো ফোনে ভিডিও কলে কথা হবে, কিন্তু আগের মতো আড্ডা হবে না বন্ধুদের সাথে। অনেকটাই মিস করি তোদের বন্ধু, তোদেরকে ছেড়ে চলে আসলাম দূর প্রবাসে। এখন মনে হয় প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন তোদের সাথে কাটানো সময়গুলাই সুন্দর ছিল, আর এখন প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে বিরক্ত। বন্ধু, গুড বাই বাংলাদেশ।